অক্ষুণ্ণভাবে যাতে কাঠিগড়ার উন্নয়ন হয়, সমানে বোরাকগুলি যাতে ডেভেলপ হয়, নিশ্চয়ই সে ব্যাপারে আমরা আমাদের তৎপরতা চালিয়ে যাব। আবারও বিজেপি শাসিত রাজ্য সরকারের ভূয়সী প্রশংসা করলেন মুখ্যমন্ত্রী ঘনিষ্ঠ উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দেপুরকায়স্থ। বিধায়ক পুরকায়স্থের বিশেষ পদক্ষেপে আজ কাটিগড়ার সার্কেল কার্যালয় প্রেক্ষাগৃহে এক অনুষ্ঠানের মাধ্যমে দুরারোগ্য রোগে আক্রান্ত 77 জন রোগীর হাতে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে বরাদ্দ 78টি চেক তুলে দেওয়া হয়। প্রত্যেক রোগীর জন্য 10,000 টাকা করে বরাদ্দ করা হয়েছে। উপস্থিত স্থানীয় বিজেপি নেতা তথা কাটিগড়া সমবায় সমিতির চেয়ারম্যান সন্দীপ পাল বলেন, 78 জন দুস্থ হিতাধিকারীকে আর্থিক ব্যবস্থা করে দিয়ে তাদের পাশে দাঁড়িয়ে মানবতার পরিচয় দিলেন বিধায়ক কমলাক্ষ। কাটিগড়ার বিধায়ক না হয়েও কমলাক্ষ দেপুরকায়স্থ কাটিগড়ার জনগণের সুখে দুঃখে পাশে যেভাবে দাঁড়াচ্ছেন তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন সন্দীপ পাল। পরে সংবাদ মাধ্যমে কথা বলার সময় বিধায়ক কমলাক্ষ বলেন, তিনি বরাকের উন্নয়নে জনগণের পাশে আছেন এবং আগামীতেও থাকবেন। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার ভূয়সী প্রশংসা করে রাজ্য সরকার কর্তৃক বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের কথা তুলে ধরেন কমলাক্ষ বাবু। এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শুকুর বৈষ্ণব, নির্ঝর দাস, সুমিত বৈষ্ণব, নিরুপম নাথ, কৌশিক দাস, সুসেন দাস প্রমুখ। ব্যুরো রিপোর্ট, আজকের বরাক। মুখ্যমন্ত্রী সাহায্য বুঝে দেখে তার রিলিফ ফান্ড থেকে প্রায় 78 জন 10,000 টাকা করে চেক স্যাংশন হয়েছে এবং ইতিমধ্যে প্রায় 40-45 জনকে আজকে আনুষ্ঠানিকভাবে সেই চেকগুলো বিতরণ করা হলো এবং বাকি যেগুলো চেক যেগুলো আছে আরও হয়তো বা 35-40টা চেক আরও আছে। বিশেষ করে অনেক মানুষ দুস্থ রোগী ওনারা আসা সম্ভব নয়, আমরা সবাইকে বলেছি যে আমরা ঘরে ঘরে গিয়ে সেই চেকগুলো আমরা দিয়ে দেবো। ফার্স্ট ফেজে সেই চেকগুলো দেওয়া হয়। সেকেন্ড ফেজে অনেকে জানেন, অনেকে জানেন না, অনেক হয়তোবা রুগী হয়ে ঘরে বসে আছেন কিন্তু হয়তোবা কেউ খবর নেয়নি। আমি সবাইকে বলেছি খবর নিয়ে যারা দুস্থ রোগী, জেনুইন যারা পয়দা যারা ওদেরকে যাতে সেই আর্থিক সাহায্য দেওয়া হয় এবং এবার আমরা 10,000 টাকা করে প্রত্যেককে দিলাম। সামনের দিন মুখ্যমন্ত্রীর রিফান্ড থেকে সেই সাহায্যগুলো যাতে অব্যাহত থাকে এবং সামনের দিনে আরও বড় অঙ্কের সেই রিলিফ ফান্ডে মুখ্যমন্ত্রী রিলিফ ফান্ডে টাকা সেগুলো দেওয়া হবে। সেই টাকাগুলো আমরা নিশ্চয়ই গরিবদের মধ্যে সেগুলো ডিস্ট্রিবিউশন করব এবং ইতিমধ্যে আপনারা সবাই জানেন যে অরুণোদয় 2020-এ অরুণোদয় 1 শুরু হয়েছিল 17 লক্ষ বেনিফিশিয়ারি দিয়ে, অর্থাৎ পরিবার দিয়ে। তারপর এলো অরুণোদয় 2 26 লক্ষ পরিবার, এবার প্রায় 37 লক্ষ, প্রায় 40,000 পরিবারকে। বিশ্বাস করি যে মুখ্যমন্ত্রীর তৎপরতায় সামনের দিন আমরা কীভাবে মানুষকে বেশি বেশি সাহায্য করতে পারি। আমি সবাইকে বলেছি যে ঘরে ঘরে গিয়ে আমাদের অরুণোদয় ফর্ম দিতে হবে। অনেক জেনুইন মানুষ আছে যাদেরকে আমরা অরুণোদয় আমরা দিতে পারিনি, ওদের ঘরে যেতে হবে, ঘরে গিয়ে ফর্ম ফিল আপ করে আনতে হবে। অর্থাৎ আমরা বিশেষ করে যারা কর্মী যারা আছে যারা আমাদের দায়িত্ব কর্তব্য হচ্ছে মানুষকে বেশি বেশি সহযোগিতা করা, মানুষকে বেশি বেশি সাহায্য করা, গুড গভর্নেন্স, সুশাসন, সুস্থ পরিবেশ, মানুষের মধ্যে বিশ্বাস, মানুষের মধ্যে যাতে একটা কনফিডেন্স যাতে বিল্ড আপ করা যায় তার জন্য মুখ্যমন্ত্রী কাজ করে যাচ্ছেন। এবং গ্রাসরুট লেভেলে আমাদের কর্মী এবং আমি উত্তর করিমগঞ্জের বিধায়ক হিসাবে আমি বলেছি যে সামনের দিন 5 গ্রাম পেপার মিলেরও সেই ইস্যুগুলো আমি বিধানসভা উত্থাপন করেছি। অডিটোরিয়াম, আপনাদের মিনি স্টেডিয়াম, সেইগুলোরও ইতিমধ্যে আমরা ডিপিআর সেগুলো বানিয়ে পাঠিয়েছি। রাস্তাঘাটের হয়তো বা অনেক উন্নতি হচ্ছে সামনের দিন, সেগুলো কীভাবে ত্বরান্বিত হয়ে থাকে, কীভাবে যাতে অক্ষুণ্ণভাবে যাতে কাঠিগড়ার উন্নয়ন হয়, সমানে বোরাকগুলি যাতে ডেভেলপ হয়, নিশ্চয়ই সে ব্যাপারে আমরা আমাদের তৎপরতা চালিয়ে যাব।